इस टाइम रिपोर्ट आ रही है बांग्लादेशी मीडिया की तरफ से, जहां पे बांग्लादेशी मीडिया कह रहा है कि बांग्लादेश चीन से जदीद तरीन फाइटर जेट लेने वाला है। ये जदीद तरीन फाइटर जेट का अगर हम नाम देखें तो इसमें नाम आ रहा है J-10C। तो इस टाइम फाइनली ऑफिशियली तरीके से बांग्लादेश आर्मी ने ये अनाउंस कर दिया है कि बांग्लादेश J-10C फाइटर जेट लेने वाला है। ये 4.5 जनरेशन का नया फाइटर जेट है जो कि पाकिस्तान के पास भी मौजूद। J-10C बांग्लादेश जो है वो जल्द लेने वाला है, जिसके बारे में आपके साथ डिटेल शेयर करेंगे और आपको बताएंगे कि किस तरीके से बांग्लादेश लेने वाला है। बांग्लादेशी मीडिया का रिपोर्ट देख के आपके साथ डिटेल शेयर करते हैं कि किस तरीके से बांग्लादेश ये फाइटर जेट लेने वाला है। আজকে আমরা আলোচনা করব চীনের একটি অত্যাধুনিক ফাইটার জেট নিয়ে। এই ফাইটার জেটটির মডেল হলো জুলিয়েট-10 চার্লি। এটি হলো 4.5 জেনারেশনের একটি ফাইটার জেট। এর কারণ হলো বেশ কিছুদিন ধরে আমরা সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন গণমাধ্যমে একটি নিউজ দেখতে পাচ্ছি বাংলাদেশ এয়ারফোর্স দুটি মডেলের ফাইটার জেটের প্রতি আগ্রহ প্রকাশ করেছে। এগুলো হলো J-17 ব্লক সি এবং J-10C। কিছু কিছু নিউজ মিডিয়ায় এরকমও এসেছে J-10C যে ফাইটার জেটটি রয়েছে, যেটি চায়না তৈরি করে, এই ফাইটার জেটটি বাংলাদেশ এয়ারফোর্স প্রায় 24টির মতো কিনতে চায়। সো আজকের এই ভিডিওতে আমরা চায়নার তৈরি J-10C ফাইটার জেট নিয়ে আলোচনা করব। এটি কি আসলেই রাফায়েলের প্রতিদ্বন্দ্বী হতে পারবে, অথবা এর যে সুপারসনিক স্পিড এবং এই ফাইটার জেটটির AESA রাডার এবং পাশাপাশি PL-15 মিসাইল, এগুলোর মাধ্যমে এটি কি F-16 অথবা SU-13 এর সাথে প্রতিযোগিতা করতে পারবে? এই ফাইটার জেটটি কি আসলেই এশিয়ার যুদ্ধক্ষেত্রের চিত্র পাল্টে দেবে? এবং ভিডিওর একদম শেষ অংশে আলোচনা করব এই ফাইটার জেটটি যদি বাংলাদেশের বহরে সংযুক্ত হয় তাহলে কেমন হবে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমেই আমরা এই ফাইটার জেটটির হিস্টোরি নিয়ে আলোচনা করব। এই চেনগু J-10C ফাইটার জেটটি হলো চীনের চেনডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিজ এই গ্রুপটির একটি নির্মিত ফাইটার জেট। এটি একটি মাল্টি রোল ফাইটার জেট এবং এটির স্পেসিফিকেশন হলো 4.5 জেনারেশন। এটি J-10 মডেলের যে ফাইটার জেট রয়েছে তার সর্বশেষ সংস্করণ। এর আগে তারা J-10A এবং J-10B এই দুটি মডেলের ফাইটার জেট তৈরি করেছিল। এই J-10C তে সংযুক্ত করা হয়েছে উন্নত এভিওনিক্স সিস্টেম, AESA রাডার এবং অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। এটি এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড দুইভাবেই অ্যাটাক করতে পারে। 1981 সালে সর্বপ্রথম J-10 এর প্রকল্প শুরু হয়, যেখানে চীন তাদের নিজস্ব লাইট ফাইটার জেট তৈরির প্রকল্প শুরু করে। ইনিশিয়ালি তাদের টার্গেট ছিল এই ফাইটার জেটটি F-16 এবং MiG-29 এর সাথে প্রতিযোগিতা করবে। তারা সর্বপ্রথম এই J-10টি উড্ডয়ন করতে সক্ষম হয় 1998 সালে। পাশাপাশি 2005 সালে এই ফাইটার জেটটিকে চীনের বিমান বাহিনীতে সংযুক্ত করে। তার পরবর্তীতে এই বিমানটি নিয়ে গবেষণা চলতে থাকে এবং এর সর্বশেষ সংস্করণ হলো J-10C। এখানে তারা রাডার সিস্টেমটি আরো উন্নত করেছে, পাশাপাশি এর স্ট্রাকচার নিয়েও কিছুটা কাজ করেছে। 2017 সালে সর্বপ্রথম J-10C ফাইটার জেটটি প্রকাশ পায় এবং 2018 সালের মধ্যে এটি অপারেশনে চলে আসে। এখন আমরা এই J-10C ফাইটার জেটের স্ট্রাকচার নিয়ে আপনাদেরকে একটি ধারণা দিব। এর দৈর্ঘ্য হলো 16.9 মিটার। এর উইং স্প্যান অর্থাৎ এক পাখা থেকে অন্য পাখার দূরত্ব 9.7 মিটার এবং এর উচ্চতা হলো 5.43 মিটার। সর্বোচ্চ টেক অফ লোড এটি নিতে পারে 19,227 কেজি। ফাইটার জেটটিতে ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে WS-10B। এটি একটি টার্বোফ্যান ইঞ্জিন, যেখানে আফটার বার্নারও সংযুক্ত রয়েছে। পূর্বে এটিতে রাশিয়ার তৈরি AL-31 এই ইঞ্জিনটি ব্যবহার করা হতো, কিন্তু বর্তমানে তারা নিজেদের তৈরি WS-10B এই ইঞ্জিনটি ব্যবহার করে। এই ইঞ্জিনটি ব্যবহার করে তারা সর্বোচ্চ ম্যাক 2.2 স্পিডে ফ্লাই করতে পারবে। ফাইটার জেটটির যুদ্ধ পরিসীমা প্রায় 1600 কিলোমিটার। এর সার্ভিস সিলিং 18,000 মিটার। এখন যদি আমরা এর রাডার নিয়ে আলোচনা করি, এখানে ব্যবহার করা হয়েছে উন্নত প্রযুক্তির AESA রাডার, অর্থাৎ অ্যাক্টিভ ইলেকট্রনিক্স স্ক্যান এরে রাডার। এর পরবর্তীতে আমরা যদি এর অস্ত্র বহন ক্ষমতা নিয়ে আলোচনা করি, টোটাল 11টি পয়েন্ট রয়েছে এই ফাইটার জেটটিতে। এখানে ক্ষেপণাস্ত্র হিসাবে আপনি PL-15 ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করতে পারবেন। এছাড়া PL-8, PL-10 এবং PL-12ও ব্যবহার করা যাবে। এয়ার টু গ্রাউন্ড মিসাইল, এয়ার টু এয়ার মিসাইল, পাশাপাশি বিভিন্ন ধরনের অ্যাটাকিং বোমও বহন করা যায়। কোনো ফাইটার জেট কেনার আগে অবশ্যই ওই ফাইটার জেটটিতে কি কি ধরনের অস্ত্র বহন করা যায় এই বিষয়টির উপরও নজর রাখা উচিত। এখন আমরা যদি এর এভিওনিক্স সিস্টেম নিয়ে আলোচনা করি, এখানে ব্যবহার করা হয়েছে ফ্লাই বাই ওয়্যার সিস্টেম। এর মাধ্যমে বিমানটির ওজন অনেক কমে গিয়েছে। এর ককপিটে লক্ষ্য করলে আপনারা কিছু ডিসপ্লে দেখতে পাবেন, এগুলো সবগুলোই মাল্টি ফাংশন ডিসপ্লে।
এতে আরও রয়েছে উন্নত মানের হেলমেট মাউন্টেড ডিসপ্লে, যাকে সংক্ষেপে HMDও বলা হয়। এখানে যেই AESA রাডার রয়েছে এর মাধ্যমে তারা মাল্টিপল টার্গেট শনাক্ত করতে পারে। পাশাপাশি এই রাডারটির মাধ্যমে তারা প্রায়োরিটি সেট করতে পারে এবং সেই অনুযায়ী অ্যাটাক করতে পারে। এটির মাধ্যমে চীনের এয়ার টু এয়ার মিসাইল অর্থাৎ PL-15 এই মিসাইলটি বহন করা সম্ভব। এই মিসাইলটির রেঞ্জ প্রায় 300 কিলোমিটার। বুঝতেই পারছেন এই PL-15 কিন্তু একটি দূরপাল্লার মিসাইল, যার মাধ্যমে আপনি 250 থেকে 300 কিলোমিটার পর্যন্ত অ্যাটাক করতে পারবেন। এই মিসাইল সিস্টেমটির কারণে এই ফাইটার জেটটিকে F-16 থেকে কিছুটা এগিয়ে রেখেছে। এই J-10C ফাইটার বিমানটি সুপারসোনিক স্পিডে ফ্লাই করতে পারে। এই সুপারসোনিক স্পিডটি মেনটেন করার জন্য তাকে কোনো আফটার বার্নার ইউজ করতে হয় না। এখন আমরা এই বিমানটির স্টেলথ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। এটি পুরোপুরি স্টেলথ এয়ারক্রাফট না, তবে রাডারকে ফাঁকি দেওয়ার জন্য যে সকল যন্ত্রপাতি এখানে দরকার সেগুলো এখানে ব্যবহার করা হয়েছে, যার কারণে সিগন্যাল রাডারে ওইভাবে আসে না। বিমানটির একটু উপর থেকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন সেখানে তারা ডেল্টা উইং ইউজ করেছে, যা দেখতে অনেকটা ত্রিভুজ আকৃতির। বিমানের সামনের অংশে আপনারা দেখতে পাবেন ক্যানাট ডিজাইন করেছে, অর্থাৎ আরো দুটি ছোট উইং সংযুক্ত করা হয়েছে। ডেল্টা উইং সাধারণত ফাইটার জেট অর্থাৎ সুপারসোনিক স্পিডে ফ্লাই করার জন্য ব্যবহার করা হয়। এছাড়া এর মাধ্যমে খুব শার্প টার্ন নিতে পারে। আর এই ক্যানাট উইংটি ব্যবহার করা হয় হাই অ্যাঙ্গেলে ফ্লাই করার জন্য, পাশাপাশি সাডেন টার্ন করার জন্য ব্যবহার করা হয়। এই বিমানটির সাথে যদি আমরা চায়নার তৈরি আরেকটি বিমান J-20 তুলনা করি, সেখানে আমরা স্পষ্ট দেখতে পাবো J-10 থেকে J-20 ফুয়েল খরচ কম লাগে। এর কারণ J-10C যখন হাই স্পিডে চলে তখন এতে প্রচুর পরিমাণে ড্র্যাগ উৎপন্ন হয়। এই ড্র্যাগটিকে মোকাবেলা করার জন্য এর ফুয়েল ফ্লো বাড়াতে হয়, যার কারণে ফুয়েল খরচও বেড়ে যায়। এই ক্যানাট ডিজাইনের আরেকটি খারাপ দিক রয়েছে, এটির কারণে রাডার রিফ্লেকশন খুব বেশি হয়, যার মাধ্যমে ফাইটার জেটটিকে শনাক্ত করা যায়। সো বলা যায় রাডার ফাঁকি দেওয়ার ক্ষেত্রে এই বিমানটি কিছুটা পিছিয়ে থাকবে। এখন আমরা যদি এর ইঞ্জিনের দিকে লক্ষ্য করি, পূর্বে এটিতে রাশিয়ার তৈরি AL-31FN ইঞ্জিন ব্যবহার করা হতো, বাট বর্তমানে এটিতে WS-10B ইঞ্জিন অর্থাৎ তাদের নিজেদের তৈরি ইঞ্জিন ব্যবহার করে, যার মাধ্যমে তাদের নিজস্ব ইঞ্জিন তৈরির সক্ষমতা প্রকাশ্যে আসে। আমরা যদি এখন এই ইঞ্জিনের থ্রাস্ট রেশিও দেখি 1:1, যেটি অনেকটা F-16 এর কাছাকাছি, বাট F-22 র্যাপটার অথবা SU-57 থেকে থ্রাস্ট টু ওয়েট রেশিও কম। এখানে যে রাডারটি ব্যবহার করা হয়েছে AESA, এই রাডারটি খুব কার্যকর হলেও এর ক্ষমতা কিন্তু এখনো F-35 লেভেলে যেতে পারেনি। এখন J-10C ফাইটার জেটটির অস্ত্র নিয়ে যদি আমরা আলোচনা করি, এখানে টোটাল 15টি অস্ত্র বহন করার জায়গা থাকলেও এখানে কোনো ইন্টারনাল বে নেই, যার কারণে বিমানটি কিন্তু বেশ খানিকটা পিছিয়ে গেল। এখানে তারা যদি কিছুটা মডিফিকেশন করে, এর যে ফুয়েল ট্যাঙ্কগুলো রয়েছে সেগুলো ইন্টারনালে সংযুক্ত করে একটি স্পেস ক্রিয়েট করা, পাশাপাশি এর মিসাইলগুলো ইন্টারনাল বেতে সংযুক্ত করা, তখন কিন্তু এই বিমানটির সক্ষমতা আরো বৃদ্ধি পাবে। এখন আমরা যদি ওভারঅল এই J-10C বিমানের পজিটিভ দিকগুলো নিয়ে আলোচনা করি, এখানে রয়েছে চমৎকার অ্যারোডাইনামিক্স ডিজাইন, পাশাপাশি উন্নত এভিওনিক্স সিস্টেম, AESA রাডার এবং আধুনিক PL-15 মিসাইল। পাশাপাশি এর মাধ্যমে মাল্টি পারপাস কমব্যাটেও অংশগ্রহণ করা যায়, যার মাধ্যমে এটি একসাথে কয়েকটি বিমানের সাথে ফাইট করতে পারবে। এখানে ব্যবহার করা হয়েছে চায়নার নিজস্ব তৈরি ইঞ্জিন WS-10B। এই ছিল ফাইটার জেটটির পজিটিভ দিক। এখন আমরা যদি এর ওভারঅল নেগেটিভ দিকগুলো নিয়ে আলোচনা করি, সেখানে আমরা দেখতে পাবো এটি ফুললি স্টেলথ বিমান নয়, যার ফলে এটি সম্পূর্ণভাবে রাডারকে ফাঁকি দিতে পারে না। এটিতে কোনো ইন্টারনাল বে নেই, যার ফলে এর মিসাইলগুলো অনেকটা দৃশ্যমান থাকে। বিমানটির সুপার ক্রুজ ক্ষমতা কিছুটা কম। এই ক্রুজ ক্ষমতা বৃদ্ধি করতে হলে তাদের আরো শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করতে হবে। এক কথায় J-10C হলো একটি 4.5 জেনারেশন ফাইটার জেট। এটি একটি মিডিয়াম স্টেলথ যুদ্ধ বিমান। যদিও এই ফাইটার জেট নিয়ে আরো গবেষণা চলছে, এর ইঞ্জিন সক্ষমতা যদি আরো বাড়ানো যায়, পাশাপাশি এর স্টেলথ ক্ষমতা অর্থাৎ রাডারকে ফাঁকি দেওয়ার ক্ষমতা এটি যদি আরো বৃদ্ধি করা যায়, এর সিলিং হাইটটি যদি আরো বাড়ানো যায়, তাহলে এই বিমানটি ভবিষ্যতে আরো কার্যকর হবে। এখন আমরা আলোচনা করব J-10C বিমানটি কেন এত জনপ্রিয়তা পাচ্ছে। এই ফাইটার জেটটির জনপ্রিয়তা পাওয়ার মূল কারণ হলো সাশ্রয়ী। আমরা যদি F-16 অথবা রাফায়েল বিমানের সাথে
এটিকে কম্পেয়ার করি তাহলে স্পষ্টভাবে দেখা যায় এর খরচ কিন্তু অনেক কম। পাশাপাশি এত কম টাকায় আপনি F-16 এবং রাফায়েলের সমান সমান একটা টেকনোলজি ব্যবহার করতে পারবেন। পাশাপাশি এই ফাইটার জেটটি যে PL-15 মিসাইল বহন করতে পারে সেটি F-16 থেকে উন্নত। এই জেটেনসি অনেক দেশেই ব্যবহার করে। ইন্ডিয়া যখন রাফায়েল বিমানটি কিনেছিল তখন পাকিস্তান চায়না থেকে প্রায় 25টি জেটেনসি বিমান কিনে। ভবিষ্যতে বাংলাদেশ, ইরান এবং আফ্রিকার কিছু দেশও এই জেটেনসি বিমান কেনা নিয়ে কথাবার্তা চলছে এবং আমরা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন নিউজ মিডিয়া থেকে পেয়েছি বাংলাদেশ প্রায় 24 থেকে 25টা জেটেনসি বিমান চায়না থেকে কিনতে যাচ্ছে। যদিও অফিসিয়ালি বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে কোনো ঘোষণা আমরা পাইনি, কারণ এই বিষয়গুলো অনেকটা গোপনীয়তার সাথে করা হয়। বাংলাদেশ এয়ারফোর্সের যে গোল আছে অর্থাৎ ভিশন 2030, এই গোল অনুযায়ী কিন্তু বাংলাদেশ 4.5 জেনারেশনের ফাইটার জেট কেনার জন্য চেষ্টা করছে। এই 4.5 জেনারেশন ফাইটার জেটের যে গ্রুপটি রয়েছে এই ক্ষেত্রে জেটেনসি অনেকটা এগিয়ে, একটি ভালো পছন্দ হতে পারে। এই জেটেনসি ফাইটার জেটটি পুরোপুরিভাবে চায়নার তৈরি। ফাইটার জেটটির ইঞ্জিনের জন্য কোনো দেশের উপর নির্ভরশীল হতে হবে না। সো এর ইকুইপমেন্ট সাপ্লাই চেইন আশা করা যায় ঠিক থাকবে। পাশাপাশি এর মেইনটেনেন্সের জন্য চায়নার কাছ থেকে হেল্প নেওয়া যাবে। বাংলাদেশ যদি এই জেটেনসি ফাইটার বিমানটি নেয় তাহলে বাংলাদেশের যেই উন্নত ফাইটার জেটের চাহিদা রয়েছে সেটি কিছুটা পূরণ হবে। পাশাপাশি বিমান বাহিনীর আধুনিকায়নেও এটি ভালো একটি ভূমিকা পালন করবে। বাংলাদেশ এয়ারফোর্সের যে MiG-29 অথবা F-7 বিমান রয়েছে এই বিমানগুলোকেও রিপ্লেস করা যেতে পারে। ওভারঅল সবচেয়ে ভালো যে জিনিসটি সেটি হলো এটি সাশ্রয়ী, অর্থাৎ F-16 অথবা F-22 এই বিমানগুলোর তুলনায় অনেক কম খরচে এটি ফ্লাই করানো যাবে এবং পাশাপাশি এটি কেনাও যাবে। জেটেনসির চাহিদা ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, আফ্রিকার বিভিন্ন দেশ এই বিমানটি কেনার জন্য কথাবার্তা চালাচ্ছে। চায়নাও ডে বাই ডে এই বিমানটিতে নতুন টেকনোলজি সংযুক্ত করছে। এই জেটেনসির ভবিষ্যতে যে ভার্সনটি তৈরি করা হবে সেটিতে AI সংযুক্ত করার চেষ্টা করছে। তারা যদি এই বিমানটিতে AI টেকনোলজি এবং স্টেলথ টেকনোলজি আরো ভালোভাবে সংযুক্ত করে এই জেটেনসি বিমানটি একটি রোবাস্ট ফাইটার জেটে পরিণত হবে, তখন F-16 এবং রাফায়েলকেও এটি ছাড়িয়ে যাবে। জেটেনসি ডিরেক্টলি কোনো যুদ্ধে এখন পর্যন্ত অংশ নেয়নি, তবে 2023 সালে পাকিস্তান ভারতের যুদ্ধ বিমান রাফায়েলের কাউন্টার হিসাবে এই জেটেনসি বিমানটি মোতায়েন করে। তখন পাকিস্তান বিমান বাহিনী এই জেটেনসি ফাইটার জেটটিকে স্কোয়াড্রন লিডার হিসাবে ব্যবহার করে। ভারতের বিমান বাহিনীতে যেমন রয়েছে রাফায়েল, Su-30, এটি মোকাবেলা করতে পাকিস্তান কিন্তু জেটেনসি বিমানটিকে ব্যবহার করে। তবে এখন পর্যন্ত সরাসরি কোনো যুদ্ধে এই ফাইটার জেটটি ব্যবহার করা হয়নি। বাংলাদেশ বিমান বাহিনী যদি এই জেটেনসি ফাইটার জেটটি কিনে পাশের দেশগুলোর সাথে সামঞ্জস্য বজায় রেখে প্রতিযোগিতামূলক এয়ারফোর্সের যে সক্ষমতা এটি বৃদ্ধি করতে সাহায্য করবে। F-16 অথবা রাফায়েল কেনার থেকেও অনেক কম টাকায় ওই ধরনের টেকনোলজি আমরা ব্যবহার করতে পারবো। এটি বাংলাদেশের জন্য একটি বিকল্প হতে পারে। ওভারঅল এখন আপনারা কি মনে করেন, বাংলাদেশ বিমান বাহিনীর কি এই জেটেনসি ফাইটার জেটটি কিনা উচিত হবে নাকি হবে না, সেটি আমাদেরকে কমেন্ট করে জানান। আপনাদের মতামত অথবা আইডিয়াগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। সো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে। बांग्लादेश कुछ अरसे से फाइटर जेट्स लेने की बात कर रहा है, जिसमें पाकिस्तान के साथ F-17 थंडर की फाइटर जेट की डील कर चुका है अगस्त 2024 के अंदर। अब जो है वो बांग्लादेश चाइना के साथ डील करने वाला है जेटेंसी का। अब आप सबको पता है कि बांग्लादेश अपनी आर्मी को बेहतर बनाने के लिए मुख्तलिफ ममालिक के साथ डील्स कर रही है, बात कर रही है, ताकि उनकी ये डील्स कामयाब हो सके। बांग्लादेश ने इस टाइम पे अगर हम देखें पाकिस्तान के साथ F-17 थंडर की डील की है, चाइना के साथ जेटेंसी की डील की है, तो ये सारी चीज़ें मिला के हमें कहीं ना कहीं फ़ायदा देखने को मिल रहा है बांग्लादेश का। बांग्लादेश में कोई अच्छी हुकूमत है नहीं, अबूरी हुकूमत है। तो इस अबूरी हुकूमत में बांग्लादेश चाहती है कि बांग्लादेश को अच्छी चीज़ें मिल सके। ये अबूरी हुकूमत जो है वो डॉक्टर मोहम्मद यूनुस की है, जिन्होंने 2024 के अगस्त महीने से अपनी हुकूमत को संभाला है।